চ্যাপ্টারে কি দেখা হবে? এই চ্যাপ্টারে হচ্ছে ইনফরমেশন টেকনোলজি কিভাবে একটা বিজনেস অর্গানাইজেশনে ডিসিশন নিতে সাহায্য করে। ও তো ডিসিশন নেয় না, ও সাহায্য করে আর কি। সফটওয়্যার ইউজ করি আমরা, তো সাহায্য করে আর কি কিভাবে। হ্যাঁ, কি হচ্ছে কোম্পানিজ, প্রথম কোশ্চেন যেমন হোয়াই ডিসিশন সাপোর্ট ইজ নেসেসারি ইন বিজনেস। একটু কোশ্চেনটা লিখে নাও, হোয়াই ডিসিশন সাপোর্ট ইজ নেসেসারি ইন বিজনেস। কেন ডিসিশন সাপোর্ট সিস্টেমটা বিজনেসের জন্য জরুরি আর কি। আচ্ছা, তো এখন কি হচ্ছে যে ডিসিশন সাপোর্ট সিস্টেম, হ্যাঁ, কি কি ডিসিশন নিতে সাহায্য করে? যে ম্যানেজমেন্ট ইনফরমেশন, যেমন কোম্পানিজ আর ইনভেস্টিং ইন ডাটা ড্রাইভেন ডিসিশন সাপোর্ট ফ্রেমওয়ার্কস টু হেল্প দেম টু রেসপন্ড টু চেঞ্জিং মার্কেট কন্ডিশনস, কাস্টমার নিডস। হ্যাঁ, ইসের মার্কেট কন্ডিশন চেঞ্জ হলে আর কি, কোন প্রোডাক্টটা তোমার বেশি বেশি চাহিদা, কোনটার কম, এটা আর কি ট্র্যাক রাখা যায়। আর হচ্ছে কাস্টমার নিডস, মানে কাস্টমার নিডসটা কিরকম, এখন কিরকম কি কাস্টমার কি ইউজ করে, সেগুলোর জন্য আমরা এই ডিসিশন সাপোর্ট সিস্টেমটা ইউজ করতে পারি। This is accomplished by several types of management information, decision support, other information systems. আচ্ছা, এখন হচ্ছে বই থেকে দেখি, বইতে বইতে কি লেখা আছে। আহ, বইতে লেখা, যেমন বইতে প্রথম আর কি, এটা প্রথম প্যারাটা হচ্ছে টু সাকসিড ইন বিজনেস টুডে companies need information systems that can support the diverse information and decision making needs of their managers and business professionals. ঠিক আছে? We'll explore in more detail how this is accomplished by several types of management information, decision support, and other information systems. আচ্ছা, তারপর হচ্ছে what are the levels of managerial decisions making that must be supported by IT in a successful organization. আবার বলে দিচ্ছি আমি, what are the levels of what are the levels of managerial decision making that must be supported by IT in a successful organization. আচ্ছা, বইতে কি লিখছে, যেমন ফিগার 10.2, এটা হচ্ছে ফিগার 10.2। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের বইয়ের ফিগার 10.2। 10.2, figure 10.2 emphasizes that the type of information required by decision makers in a company is directly related to the level of management decision making and the amount of structure in the decision situations they face. It is important to understand that framework of the classic managerial pyramids applies even in today's downsized organization and flattened or non হায়ারার্কিয়াল অর্গানাইজেশন স্ট্রাকচার, মানে এই যে স্ট্রাকচারটা যে কোনো অর্গানাইজেশন, যে খুব প্রফিটেবল অর্গানাইজেশন বা তার যা লাভ হচ্ছে, যে কোনো অর্গানাইজেশনের জন্য এই পিরামিড স্ট্রাকচারটা ইউজ করা হয় ডিসিশন সাপোর্ট সিস্টেমে। আচ্ছা, এখানে কি আছে, যেমন স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট, তারপর হচ্ছে ট্যাকটিক্যাল ম্যানেজমেন্ট, তারপর হচ্ছে অপারেশনাল ম্যানেজমেন্ট। হ্যাঁ, স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট, তারপর হচ্ছে ট্যাকটিক্যাল ম্যানেজমেন্ট, অপারেশনাল ম্যানেজমেন্ট। স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট যেটা টিপিক্যালি এ board of directors. Strategic management কি হচ্ছে, টিপিক্যালি এ board of directors and an executive committee of the CEO and top executives develop overall organization goals, strategies, policies, and objectives as part of the strategic planning process. They also monitor the strategic performance of the organization and its overall direction in the political, economic, and competitive business environment. তাহলে এটা কোন কাজে লাগতেছে? স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্টটা, এটা হচ্ছে কারা নিচ্ছে এই ম্যানেজমেন্টের ডিসিশনটা, কারা নিচ্ছে? এটা হচ্ছে সিইও লেভেলের, উপর লেভেলে যারা, তারা এটাকে নিচ্ছে আর কি, এই যে এক্সিকিউটিভস এন্ড ডিরেক্টরস। তারপর হচ্ছে ট্যাকটিক্যাল
ম্যানেজমেন্ট, এখানে ছোট করে লেখা আছে বিজনেস ইউনিট ম্যানেজার্স অ্যান্ড সেলফ ডিরেক্টেড টিমস। তারপরে আর কি মাঝারি টিমগুলা, মানে যারা এমপ্লয়ি তারা আর কি এই ট্যাকটিক্যাল ম্যানেজমেন্ট টিমে আছে। Increasingly, business professionals, the tactical management, increasingly business professionals in self-directed teams as well as business unit managers develop short and medium range plans, schedules and budgets and specify the procedures and business objectives for their subunits of the company. They also allocate resources and monitor the performance of their organization subunits, including departments, divisions, process teams, project teams, and other work groups. ঠিক আছে, তাহলে এই ছোট ছোট যে গ্রুপগুলো আছে এগুলাকে ম্যানেজ করা আর কি। আর এটা হচ্ছে কি ওভারঅল সব ডিসিশন গুলো, বড় বড় ডিসিশন নেওয়াটা হচ্ছে কি স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট। আর এটা হচ্ছে ট্যাকটিক্যাল ম্যানেজমেন্টের ছোট ছোট যে ওয়ার্ক গ্রুপ গুলো আছে তাদের দেখাশোনা করা, এই ট্যাকটিক্যাল ম্যানেজমেন্ট টিমের কাজ। তারপর হচ্ছে অপারেশনাল ম্যানেজমেন্ট, তো এটা দেখলে বোঝা যাচ্ছে যে অপারেশন দেখা হয় কি বিজনেস অর্গানাইজেশন অপারেশনটা দেখার জন্য যে টিমটা, সেটা হচ্ছে অপারেশনাল ম্যানেজমেন্ট। আচ্ছা, the members at operational management, the members of self-directed teams or operating managers develop short-range plans such as weekly production schedules. They direct the use of resources and performance of tasks according to the procedures and within budgets and schedules they establish for teams and other work groups of the organization. আচ্ছা, এরপরে দেখি কি আছে, ইনফরমেশন কোয়ালিটি। আচ্ছা, এখন ইনফরমেশন, এটা কোশ্চেন আছে কিনা দেখতে হবে, এটা কোশ্চেন দেওয়া যায়। ইনফরমেশন কোয়ালিটি, ইনফরমেশন products made more valuable by their attributes, characteristics and attributes কি, attributesটা কি, মানে attribute হচ্ছে regard something as being caused by। Information products made more valuable by their attributes, characteristics, and qualities. Information that is outdated, inaccurate, or hard to understand has much less value. হ্যাঁ, যেটা হচ্ছে আউটডেটেড ইনফরমেশনের কোনো ইনফরমেশনের কোয়ালিটি, তাহলে এগুলো হচ্ছে লেস ভ্যালু। যেগুলো হচ্ছে কোনো আউটডেটেড, ইনঅ্যাকুরেট ইনফরমেশন, যেগুলো ইনঅ্যাকুরেট, হার্ড টু আন্ডারস্ট্যান্ড, হ্যাজ মাচ লেস ভ্যালু। ইনফরমেশন হ্যাজ থ্রি ডাইমেনশনস, টাইম, কন্টেন্ট অ্যান্ড ফর্ম। এগুলো নিয়ে আলোচনা করবে কোথায় এখন, টাইম, কন্টেন্ট অ্যান্ড ফর্ম। আচ্ছা, পেজ নাম্বার ইসে 393, ফিগার 10.3, 10.3 এগুলো নিয়ে একটু দেখো যে টাইম ডাইমেনশন। হ্যাঁ, টাইম ডাইমেনশন, এই যে টাইম ডাইমেনশন এখানে কি কি আছে অ্যাট্রিবিউটস, এটা কোশ্চেন দেইনি আমি কোনো। টাইম ডাইমেনশনে টাইমলিনেস, কারেন্সি, ফ্রিকোয়েন্সি, টাইম পিরিয়ড। আচ্ছা, এখানে কি লিখছে, টাইমলিনেস। হ্যাঁ, টাইমলিনেস এটা কোশ্চেন দেইনি, যদিও একটু দেখি কি লিখছে এখানে। টাইমলিনেস, ইনফরমেশন শুড বি প্রোভাইডেড when it is needed। যখন যে ইনফরমেশনটা দরকার ঠিক তখনই সেটা প্রোভাইড করতে হবে। তারপর হচ্ছে এটা হচ্ছে কারেন্সি, ইনফরমেশন শুড বি আপ টু ডেট হোয়েন ইট ইজ প্রোভাইডেড। হুম, তাহলে কি হচ্ছে আপ টু ডেট হোয়েন ইট ইজ, মানে পুরান ইনফরমেশন দিলে হবে না। আপ টু ডেট মানে আজকে ইনফরমেশন আমার 10 দিন পরে দিলে হবে না, 10 দিন পরে যে ইনফরমেশনটা সেটা আমাদের জানতে হবে। তারপর হচ্ছে ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সি ইনফরমেশন শুড বি প্রোভাইডেড অ্যাজ অফেন অ্যাজ নিডেড। ফ্রিকোয়েন্সিটা হাই হতে হবে, ইনফরমেশন যত জানা যায় তত ভালো আর কি, তত বিজনেস অর্গানাইজেশনে হেল্পফুল হবে। তারপর হচ্ছে টাইম পিরিয়ড, ইনফরমেশন ক্যান বি প্রোভাইডেড অ্যাবাউট পাস্ট, প্রেজেন্ট অ্যান্ড ফিউচার টাইম পিরিয়ডস। হ্যাঁ, পাস্টে কি হয়েছিল, এই ইনফরমেশন, এই ডিসিশন নিয়ে এই ঝামেলা হয়েছিল সেটা জানতে হবে। বর্তমানে যে কি অবস্থা মার্কেটের, কি কোনটা কোন প্রোডাক্টের চাহিদা বেশি সেটাও জানতে হবে। আর ফিউচারে যে এই প্রোডাক্টটা বানালে ফিউচারে কিরকম চলতে পারে সেটাও জানতে হবে। তারপর হচ্ছে কন্টেন্ট ডাইমেনশনস, কন্টেন্ট ডাইমেনশনস, তার প্রথমে কি অ্যাকুরেসি। হ্যাঁ, অ্যাকুরেসি
ইনফরমেশন শুড বি ফ্রি ফ্রম এরর্স, ইনফরমেশন ফ্রি ফ্রম এরর্স হতে হবে। তারপর হচ্ছে কি রিলেভেন্স, রিলেভেন্ট ইনফরমেশন, ইনফরমেশন শুড বি রিলেটেড টু দ্য ইনফরমেশন নিডস অফ এ স্পেসিফিক রেসিপিয়েন্ট অফ এ স্পেসিফিক সিচুয়েশন। হ্যাঁ, স্পেসিফিক সিচুয়েশনের জন্য যে ডিসিশনটা দরকার, যে ইনফরমেশন দরকার, সেটা আমার মানে রিলেভেন্ট, রিলেভেন্ট মানে ইররিলেভেন্ট কথা বলতে হবে না, ইররিলেভেন্ট, ওইটার সাথে যে ডিসিশন নিব সেটা রিলেভেন্ট ইনফরমেশন জানতে হবে। তারপর হচ্ছে কমপ্লিটনেস, কমপ্লিটনেস, অল দ্য ইনফরমেশন দ্যাট ইজ নিডেড শুড বি প্রোভাইডেড, মানে কমপ্লিট ইনফরমেশন জানতে হবে। কমপ্লিট ইনফরমেশন, অর্ধেক ইনফরমেশন, একটা প্রোডাক্ট সম্বন্ধে অর্ধেক ইনফরমেশন জানলে হবে না, পুরোপুরি যতটুকু দরকার পুরো কমপ্লিট ইনফরমেশন জানতে হবে। তারপর হচ্ছে কনসাইজনেস, অনলি দ্য ইনফরমেশন দ্যাট ইজ নিডেড শুড বি প্রোভাইডেড। স্কোপ, ইনফরমেশন ক্যান হ্যাভ এ ব্রড ন্যারো স্কোপ অর অ্যান ইন্টারনাল অর এক্সটার্নাল ফোকাস। হ্যাঁ, ইনফরমেশনটা যে কি স্কোপটা কিরকম, ইনফরমেশন জানলাম এটার স্কোপ কি, এটা ভালো হবে কি খারাপ হবে, স্কোপটা কি, এটা অন্য মানে ভালো দিকটা দেখতে হবে, যেটা স্কোপ, এই ইনফরমেশন নিলে এটা ভালো হবে কিনা, ভালো স্কোপ, এটা স্কোপ আছে কিনা সেটা জানতে হবে। তারপর হচ্ছে পারফরমেন্স, পারফরমেন্স, ইনফরমেশন ক্যান রিভিল পারফরমেন্স বাই মেজারিং activities accomplished, progress made and resources accumulated. Performance, information can reveal performance by measuring activities accomplished, progress made and resource accumulated, মানে প্রোগ্রেসটা যে মেড, প্রোগ্রেসটা যেভাবে মানে এটা হচ্ছে পারফরমেন্স, যে একটা ইনফরমেশন নিল এটা পারফরমেন্স কিরকম হলো সেটা আর কি জানা আর কি, সে পারফরমেন্স মেড, পারফরমেন্স কিরকম ভালো হলো কি, এই ইনফরমেশন নিয়ে আমাদের বিজনেস অর্গানাইজেশন পারফরমেন্সটা কেমন হলো সেটা আর কি জানতে হবে। তারপর হচ্ছে কি এটা ফর্ম, clarity, information should be provided in all form that is easy to understand. Detail, information can be provided in detail or summary form. Detail form জানতে হবে, summary form জানতে হবে। তারপর হচ্ছে অর্ডার, ইনফরমেশন ক্যান বি অ্যারেঞ্জড ইন প্রি ডিটারমাইন্ড সিকোয়েন্স। প্রেজেন্টেশন, ইনফরমেশন ক্যান বি প্রেজেন্টেড ইন ন্যারেটিভ, নিউমেরিক, গ্রাফিক অর আদার ফর্ম। প্রেজেন্টেশনটা কি, যেটা হচ্ছে কি তোমার ইসের থিওরিটিক্যাল থাকতে হবে, গ্রাফিক্যাল এই ব্যাপারটাও জানতে হবে। মিডিয়া, ইনফরমেশন ক্যান বি প্রোভাইডেড ইন দ্য ফর্ম অফ প্রিন্টেড পেপার, ডকুমেন্টস, ভিডিও ডিসপ্লেস অর আদার মিডিয়া। আচ্ছা, এখানে ডিসিশন স্ট্রাকচার সম্বন্ধে কি কোনো কোশ্চেন আছে এখানে? আচ্ছা, 3 নাম্বার কোশ্চেন হচ্ছে হোয়াট আর দ্য ডিফারেন্ট টাইপস অফ ডিসিশন স্ট্রাকচার ইন ডিএসএস। এই ডিএসএস কিন্তু জয়েন্ট স্যার কোর্সে আচ্ছা তোমরা পড়ছো? হ্যাঁ, ডিএসএস আমার এখানে ডিসিশন সাপোর্ট সিস্টেম, আমাদের কোর্সে কিন্তু ডিএসএস অন্য জিনিস, ডিসিশন সাপোর্ট সিস্টেম। হোয়াট আর দ্য ডিফারেন্ট টাইপস অফ ডিসিশন স্ট্রাকচারস ইন ডিএসএস। এই ইফাত তুমি আসো? ইফাত জি ম্যাম। তোমা আসো? হ্যাঁ ইফাত, শুনো তোমরা এখন কি আনসার কোর্সে কোনটা কি পড়তেছো একটু, মানে কি আমি এই কোর্সটা পড়াতাম তো এই জন্য আমি একটু জিজ্ঞেস করি মাঝে মধ্যে, কি কি পড়ো চয়ন স্যারের কোর্সে? ম্যাম আমাদের হচ্ছে ইসি কার্ভ পড়াচ্ছিলেন লাস্ট। ইলেকট্রিক কার্ভ ক্রিপ্টোগ্রাফি নাকি? জি ম্যাম। ও আচ্ছা, অঙ্ক করো এটা? ম্যাম মাত্র শুরু করেছেন আচ্ছা আচ্ছা থিওরিটিক্যাল। আচ্ছা, ঠিক আছে। What are the different types of decision structures in decision support system? Different types of structures. তাহলে 3টা স্ট্রাকচার আছে, একটা হচ্ছে স্ট্রাকচার্ড, আনস্ট্রাকচার্ড আর সেমি স্ট্রাকচার্ড। আচ্ছা, স্ট্রাকচার কি, দ্য প্রসিডিউর টু ফলো when decision is needed can be specified in advance। হ্যাঁ, আর স্ট্রাকচার তো বুঝায় যে ভালো ডিসিশন আর কি, তাই না? ফলো when decision is needed can be specified in advance. Unstructured, it is not possible to specify in advance most of the decision procedures to follow, মানে এটা কোনো বুঝা যায় না আর কি ডিসিশন আনস্ট্রাকচার্ড। সেমি স্ট্রাকচারটা কি, এটা মানে একটু মানে বুঝা না বুঝা, মানে এটা অ্যাডভান্সও না আবার কি একদম এই আনস্ট্রাকচার্ড না, মাঝামাঝি। ডিসিশন প্রসিডিউরস ক্যান বি প্রি স্পেসিফাইড বাট নট এনাফ টু লিড কারেক্ট ডিসিশন। কারেক্ট ডিসিশন নেওয়ার মতো না, কিন্তু একটা স্পেসিফাইড আগে স্পেসিফাইড ডিসিশন, কিন্তু এটা কি হচ্ছে কারেক্ট ডিসিশন নাও হতে পারে।
আচ্ছা, এরপরে কোশ্চেনটা কি? হ্যাঁ, তারপরে দেখো, হোয়াট ইজ ডিএসএস, হোয়াট ইজ ডিসিশন সাপোর্ট সিস্টেম, গিভ অ্যান এক্সাম্পল অফ ডিসিশন সাপোর্ট সিস্টেম। হোয়াট ইজ কম্পোনেন্ট, আচ্ছা, হোয়াট ইজ ডিসিশন সাপোর্ট সিস্টেম, গিভ অ্যান এক্সাম্পল অফ ডিসিশন সাপোর্ট সিস্টেম। 4 নম্বর, হোয়াট ইজ ডিএসএস অ্যান্ড গিভ অ্যান এক্সাম্পল অফ ডিএসএস। Decision support system are computer-based information system that provide interactive information support to managers and business professionals during the decision-making process. Decision support systems use analytical models, তারপর হচ্ছে specialized databases, a decision maker's own insights and judgments, তারপর হচ্ছে an interactive computer-based process to support semi-structured business decisions. ঠিক আছে, তাহলে কি হচ্ছে, কম্পিউটার বেসড ইনফরমেশন সিস্টেম, ডিসিশন সাপোর্ট সিস্টেম আর কম্পিউটার বেসড ইনফরমেশন সিস্টেম দ্যাট প্রোভাইড ইন্টারেক্টিভ ইনফরমেশন সাপোর্ট। আচ্ছা, ইন্টারেক্টিভ তো বুঝো, ইন্টারেক্টিভ কি? ইন্টারেক্টিভ হচ্ছে যে ভিডিও, গ্রাফিক্স এগুলো ইউজ করা আর কি। ইনফরমেশন সাপোর্ট টু ম্যানেজার্স অ্যান্ড বিজনেস প্রফেশনালস ডিউরিং ডিসিশন মেকিং প্রসেস। আচ্ছা, ডিসিশন সাপোর্ট সিস্টেম ইউজ দ্য, এটা আমরা স্লাইডে দেখি, ডিসিশন সাপোর্ট সিস্টেম ইউজ দ্য ফলোইং টু সাপোর্ট দ্য মেকিং অফ সেমি স্ট্রাকচার্ড বিজনেস ডিসিশনস। এখন তোমরা বলবো যে সেমি স্ট্রাকচারটা কি, এটা আবার ফিরে যাই আমরা। ডিসিশন প্রসিডিউরস ক্যান বি প্রি স্পেসিফাইড বাট নট এনাফ টু লিড দ্য কারেক্ট ডিসিশন। ঠিক আছে, সেমি স্ট্রাক ডিসিশনটার উপর কাজ করা হয় ডিসিশন সাপোর্ট সিস্টেমে। Semi-structured business decisions, analytical models, specialized databases, a decision maker's own insights and judgment, and interactive computer-based modeling process. Decision support systems are designed to be ad hoc. Ad hoc তো বুঝো যে created or done for a particular purpose or necessary, ad hoc মানে যখন যে পার্টিকুলার কাজের জন্য যেটা ক্রিয়েট করা হয়। Decision support systems are designed to be ad hoc, quick response systems that are initiated and controlled by decision makers. তাহলে কি এই ডিসিশন সাপোর্ট সিস্টেম কিন্তু ওই যে আমরা কি ইনফরমেশন টেকনোলজি ইউজ করি, কি কি ইউজ করি, যে মডেলস ইউজ করতেছি, মডেলিং করি, তারপর হচ্ছে ডাটাবেজেস ইউজ করতেছি, তারপর হচ্ছে জাজমেন্ট মানে এই ডিসিশন মেকারস, এটা হচ্ছে কি ধরো ইনফরমেশন না, ওন ইনসাইটস অ্যান্ড জাজমেন্টস, মানে এটা মাথা মানে আমাদের কি জাজমেন্ট, কোনোদিন জাজমেন্ট করি না যে এটা ঠিক হবে কি ঠিক হবে না, মানে কম্পিউটার একরকম রেজাল্ট দিল, কিন্তু আমি চিন্তা করলাম এটা কি ঠিক হবে কি না ঠিক হবে আমার অর্গানাইজেশনের জন্য, সেটাই হচ্ছে কি ইনসাইটস অ্যান্ড জাজমেন্ট। তারপর হচ্ছে অ্যান ইন্টারেক্টিভ কম্পিউটার বেসড মডেলিং প্রসেস, কম্পিউটার মডেলিং প্রসেস ইন্টারেক্টিভ, হচ্ছে ভিডিও দিয়ে ছবি দিয়ে এগুলো বুঝানো, এই ডিসিশন, এটা হচ্ছে ডিসিশন সাপোর্ট সিস্টেম। ঠিক আছে, এগুলো আমরা ইউজ করে একটা ডিসিশন নেওয়া, একটা অর্গানাইজেশনে একটা ডিসিশন নেওয়া, একটা প্রোডাক্ট তৈরি করার সময় ডিসিশন নেওয়া। আচ্ছা, একটা এক্সাম্পল আছে, আমি কি পড়বো, এই যে এটা হচ্ছে পেজ নাম্বার, তোমার তো আবার সফট কপি পড়ো বইয়ের 398, একটু রিডিং পড়ি কি লিখছে। An example might help at this point. Sales managers typically rely on management information system to produce sales analysis reports. হ্যাঁ, সেলস অ্যানালাইসিস রিপোর্ট, ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম, মানে সেলস ম্যানেজার্সটা কি, অ্যানালাইসিস রিপোর্ট, সেলস অ্যানালাইসিস রিপোর্ট মানে কিভাবে কোন মাসে কোন সেল হলো, ধরো কোন দিন বেশি সেল হলো, এটা হচ্ছে সেলস অ্যানালাইসিস রিপোর্ট। দিস রিপোর্টস কন্টেন সেলস পারফরমেন্স ফিগার্স, প্রোডাক্ট লাইন, সেলস পারসন, সেলস রিজিয়ন অ্যান্ড সো অন, মানে কি কি থাকতে পারে এখানে, প্রোডাক্ট লাইন কোন প্রোডাক্টটা, কে সেলস পারসন ছিল, সেলস রিজিয়ন কোনটা ছিল,
A decision support system, however, would also interactively show a sales manager the effects on sales performance of changes in variety of factors. হ্যাঁ, তাহলে কি ডিসিশন সাপোর্ট সিস্টেম কি হচ্ছে যে চেঞ্জেস ইন ভ্যারাইটি যদি ভ্যারাইটি করি কোনো প্রোডাক্টের উপর, তাহলে কি হয়, যেমন প্রমোশন এক্সপেন্স অ্যান্ড সেলস পারসন কম্পেনসেশন, মানে ডিসিশন সাপোর্ট সিস্টেম হচ্ছে কি, ধরো এই যে সেলস পারসনটা বেশি বিক্রি করলো, মানে অ্যাট্রাক্ট করলো কাস্টমারকে, তাদেরকে একটা ওয়েজেস দেওয়া, এইসব এইসব দেখি ডিসিশন সাপোর্ট সিস্টেম হেল্প করতে পারে। The DSS decision support system could then use several criteria, expected gross margin and market value, to evaluate the rank alternative combination of sales performance factors. দেখো কি লেখা, combination of sales performance factors, হ্যাঁ কম্বিনেশন একের অধিক প্রোডাক্ট, কম্বিনেশন একটা কম্বাইন্ড প্রোডাক্ট, ঠিক আছে, তাহলে সেটা আর কি ডিসিশন সাপোর্ট সিস্টেম দিয়ে দেখা যায়। therefore ডিসিশন সাপোর্ট সিস্টেম আর ডিজাইন টু বি অ্যাড হক বেসিস, যখন যেটা যখন নেসেসারি তখন, কুইক রেসপন্স সিস্টেম দ্যাট আর ইনিশিয়েট অ্যান্ড কন্ট্রোল বাই বিজনেস ডিসিশন মেকার্স। ডিসিশন সাপোর্ট সিস্টেম আর thus able to support directly the specific types of decisions and personal decision making styles and need individual executives, managers and business professionals. তাহলে কি ডিসিশন সাপোর্ট সিস্টেমে হেল্প নিব, কিন্তু এখানে কি আরো এটা সামনে যে একটা ইসে বলা আছে যে এখানে অবশ্যই জাজমেন্ট থাকতে হবে, ডিসিশন মেকারস ওন ইনসাইটস এন্ড জাজমেন্ট। ডিসিশন মেক সাপোর্ট সিস্টেমে একটা ডিসিশন দিল, কিন্তু সেটা ভুলও তো হতে পারে, এটা কি যে আউটপুটটা বের হচ্ছে সেটা অবশ্যই জাজমেন্ট করতে হবে, জাজমেন্ট করে আমাদের ডিসিশনটা নিতে হবে। তারপরে কোশ্চেন, what write short notes on decision support system components. Write short notes on decision support system components. দেখো এখানে কি কি কম্পোনেন্ট, তো আমরা জানি সফটওয়্যার থাকতে হবে, ওয়েব ব্রাউজার তো অবশ্যই থাকতে হবে, না তো হবে না। তারপর হচ্ছে ইউজার ইন্টারফেস ফাংশনস, হাইপারলিঙ্কড মাল্টিমিডিয়া, 3D ভিজুয়ালাইজেশন, একটা প্রোডাক্টের 3D ভিজুয়ালাইজেশন, মডেল ম্যানেজমেন্ট ফাংশনস, অ্যানালাইটিং মডেল, স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস, ডাটা ম্যানেজমেন্ট ফাংশন, ডাটা এক্সট্রাকশন, দেখো এই যে অপারেশন ডাটা, মার্কেট ডাটা থাকতে হবে। সো এই সবগুলো মিলে নিয়ে আমরা একটা ডিসিশন নিতে পারবো। তো এখানে একটু ইসে বলা আছে, বইতে কি বলা আছে একটু দেখি, হ্যাঁ বইতে কি লেখা আছে। মানে বই থেকে তো যেমন তুমি ছবিটা আঁকলে তো হবে না, রাইট শর্ট নোটস অন বলছি আমি, তাই না? তাহলে কিছু তোমার একটু অবশ্যই ডেসক্রিপশন লেখা লাগবে। Decision support systems rely on model bases as well as databases, model or databases as vital system resources. A decision support system model base is a software component that consists of models used in computational and analytical routines that mathematically express relationships among variables. For example, a spreadsheet variables such as revenue, expenses, profit. তাহলে কি এই যে আমাদের স্প্রেডশিট ইউজ করতেছি ডিসিশন সাপোর্ট সিস্টেমে, এটা অবশ্যই লাগবে অ্যানালাইসিসের জন্য। আচ্ছা, a decision support system model base could also include models, analytical techniques used to express much more complex relationships. For example, it might contain linear programming models, multiple regression forecasting models। দেখো কত কিছু এই ডিসিশন সাপোর্ট সিস্টেমে ইনফরমেশন টেকনোলজি ইউজ করা হচ্ছে। ডিসিশন সাপোর্ট সিস্টেম, তাহলে আমাদের কি যে ডিসিশনে আমরা ইনফরমেশন টেকনোলজি ইউজ করতেছি, সেই সাপোর্ট ডিসিশন নেওয়ার জন্য সাপোর্ট সিস্টেম আর কি। It might contain linear programming models, multiple regression forecasting models, and capital budgeting present value models. Such models may be stored in the form of spreadsheet models or templates or statistical mathematical programs and program models. আচ্ছা, in addition, decision support system software package can combine model components to create integrated models দেখছো that support a specific type of decisions. Decision support system software typically contains built-in analytical modeling routines and also enables you to build your own models. Many decision support system packages are now available in microcomputer and web-enabled version
Of course, electronic spreadsheet packages also provide some of the model filling. তাহলে কি হচ্ছে যে ডিসিশন সাপোর্ট সিস্টেমে তো মডেল লাগতেছে, তাই না? তাহলে ডাটা মডেল এগুলো নিয়ে আর কি কম্পোনেন্টস, যে সফটওয়্যার, তারপর হচ্ছে কি ডাটা মডেল সবকিছু মিলে আর কি ডিসিশন সাপোর্ট সবগুলা আমাদের লাগবে ডিসিশন নেওয়ার সময়। আচ্ছা, 6 নাম্বার কোশ্চেনটা কি? মডেল বেসড স্প্রেডশিট এক্সাম্পল অ্যাপ্লিকেশন অফ স্ট্যাটিস্টিক্স, এটা কি আসছে? ম্যানেজ ইনফরমেশন সিস্টেম, ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম। আচ্ছা আচ্ছা, তারপর লেখো হোয়াট ইজ ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম অ্যান্ড ম্যানেজমেন্ট রিপোর্টিং অল্টারনেটিভস। ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম অ্যান্ড ম্যানেজমেন্ট রিপোর্টস অর রিপোর্টিং অল্টারনেটিভস। এই কোশ্চেন লিখে না, এই কোশ্চেন গুলো দিয়ে আসবে পরীক্ষায়, বুঝছো? মানে এই কোশ্চেন গুলো পড়লে হবে, আর কিছু লাগবে না। হোয়াট ইজ ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম অ্যান্ড ম্যানেজমেন্ট রিপোর্টিং অল্টারনেটিভস। হুম, আচ্ছা, বই থেকে আগে এখান থেকে পড়ি, কি লিখছে এখানে। ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম আমরা আগেও জানি এটা কি। The original type of information system that supported managerial decision making produces information products that support many day-to-day decision making needs, produces reports, display and responses। মানে পুরো ডিসিশন ম্যানেজারিয়াল ডিসিশন নিচ্ছে, ডিসিশন নিচ্ছে না, সাপোর্ট সিস্টেমের উপর আমাদের রিলাই, মানে করব, ডিপেন্ড করব, কিন্তু পুরো রিলাই করব না, এটা আমাদের জাজমেন্টটা থাকতে হবে। Produces reports, display and responses, satisfies needs of operation and tactical decision makers who face the structured decisions। আচ্ছা, বইতে কি লিখছে? Management information system were the original type of information system developed to support managerial decision making। MIS আমাদের যদি বলে MIS, যদি সারা লিখে দেয় ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম, MIS। And MIS produces information products that support many of the day-to-day decision-making needs of managers and business professionals. Reports, displays, and responses produces by management information system provide information that these decision makers। আচ্ছা, এখন তোমরা বলবো যে এখন তো আমরা ম্যানেজমেন্ট ডিসিশন, MIS ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম, ডিসিশন সাপোর্ট সিস্টেম, এগুলো তো সব কি সুন্দর স্প্রেডশিট ইউজ করতেছি, গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন করতেছি। আগে ছিল না? আগে কি ছিল? আগে অবশ্যই ছিল, এগুলো কি ধরো হাতে গ্রাফ এঁকে হাতে সবকিছু করতে, হাতে কলমে করা যেত, হাতে কলমে করা লাগতো আর কি। বিরাট আর কি হাতে করা ম্যাথমেটিক্যাল, একদম ম্যাথমেটিক্স এর লোক রাখা লাগতো, মানে সব গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন হাত দিয়ে করা হতো। এখন কি পুরো আমরা সফটওয়্যার ইউজ করে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন দেখা যায় কি কোনটা কোন প্রোডাক্টের কোন কোথায় কবে বেশি বিক্রি হচ্ছে, কোনটা প্রোডাক্টের চাহিদা বেশি, এগুলো সবকিছু আমাদের কম্পিউটার সফটওয়্যার বেসড হয়ে যাচ্ছে। An management information system produces information products that support many of the day-to-day decision-making needs of managers and business professionals. Reports, displays, and responses produced by management information systems provide information that these decision makers have specified in advance as adequately meeting their information needs. Such predefined information products satisfy the information needs of decision makers at the operational tactical levels of organization who are faced with more structured types of decision situations. For example, sales manager rely heavily on sales analysis reports to evaluate, তাই না? সেলস ম্যানেজার শুধু দেখবে যে কি কত প্রোডাক্ট বিক্রি হচ্ছে, কি ধরনের বিক্রি হচ্ছে, কোথায় বেশি বিক্রি হচ্ছে, কে এটা বিক্রি করতে পারছে সবাই। তাহলে কি হচ্ছে, sales managers rely heavily on sales analysis reports to evaluate differences in performance among salespeople who sell the same type of products to the same types of customers. They have pretty good idea of kinds of information about the sales results. Sales results কি by the product line, sales territory, customer, sales person। এটা একটু আগে বলে আসছি যে কে বেশি বিক্রি করলো, কোথায় বেশি বিক্রি হলো, কোন প্রোডাক্টটা বেশি বিক্রি হলো।
Managers and other decision makers use MIS and MIS Management Information System to request information at their network workstations that supports their decision making activities. This information takes the form of periodic exception and demand reports and immediate responses to inquiries. Web browsers, application program and database management software provide access to information in the internet and other operational databases and organization. ঠিক আছে, আমরা যে পড়ে আসছিলাম না কিভাবে ইন্টারনেট কিভাবে আমাদের এই ডিসিশন গুলা কিভাবে ইউজ হচ্ছে, সেটা আমরা দেখে আসছি। ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, তাই না? এগুলা হচ্ছে ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমে কাজে লাগছে আর কি। আচ্ছা, হোয়াট আর দ্য ম্যানেজমেন্ট রিপোর্টিং অল্টারনেটিভস? হ্যাঁ, এক হচ্ছে অল্টারনেটিভস গুলো হচ্ছে ম্যানেজমেন্ট রিপোর্টিং কি রিপোর্টটা কিভাবে দেওয়া হয়? পিরিয়ডিক, শিডিউল রিপোর্টস। এক নম্বর হচ্ছে রেগুলার বেসিস। হ্যাঁ, পিরিয়ডিক বইতে একটু বড় করে লেখা আছে, বই থেকে লিখবা আর কি, বইতে একটু বড় করে লেখা আছে। পিরিয়ডিক শিডিউল Periodic schedule reports, pre-specified format on a regular basis, exception reports about exceptional conditions, হ্যাঁ, may be produced regularly or when an exception occurs। এখন একটা ঝামেলা হলো, এক্সেপশন অকার হলো, তখন আর কি রিপোর্টগুলো রেগুলারলি কয়েকদিনের জন্য রেগুলার এই রিপোর্টটা আসলো। ডিমান্ড রিপোর্টস আর রেসপন্সেস, যখন এটা ডিমান্ড হবে। পুশ রিপোর্টিং, ইনফরমেশন আর পুশড ইন নেটওয়ার্ক কম্পিউটার। ইনফরমেশন ইজ পুশড অন এ নেটওয়ার্ক কম্পিউটার, যেটা ইনফরমেশনটা দেওয়া হয় আর কি। রিপোর্ট, পুশ রিপোর্টিং, information is pushed to managers network orchestration. Thus many companies are using webcasting software to broadcast selectively reports and other information to the network PCs for managers and specialists over their corporate internets. এটা কি ছবি আছে নাকি? না, ছবি নাই। এটা একটু বই থেকে লিখে নিও। হ্যাঁ, এখান থেকে আমি তো বললাম বই থেকে রিডিং পড়তে হবে। যেমন পিরিয়ডিক শিডিউল রিপোর্টস, দিস ট্রেডিশনাল ফর্ম অফ প্রোভাইডিং। আমি রিডিং পড়ি, কারণ রিডিং না পড়লে তোমরা বলবো যে ম্যাডাম হয়তোবা এই আমাদের থেকে প্রেজেন্টেশন থেকে পড়াচ্ছে, ওটুক লিখলে হবে। ওটুক লিখলে হবে না, আমি যেন বই পড়ি, বই থেকে লিখতে হবে, যেহেতু এটা তোমাদের একটু থিওরিটিক্যাল কোর্স। হ্যাঁ, একটু যত লিখবা আর কি, যত আমি বলতেছি না যত ইচ্ছা মতো লিখবে তা না, যতটুকু দরকার আর কি ততটুকু লিখতে হবে। কম কম লিখলে নাম্বার একটু কম আসবে আর কি। বুঝায় লিখতে হবে, বুঝায় নিজের ভাষায় লিখবা, বই পুরো মুখস্থ করার দরকার নেই। This traditional form of providing information to managers uses a pre-specified format designed to provide managers with information on a regular basis. Typical example of such periodic schedules reports are daily or weekly sales analysis reports and monthly financial statements. সব কিছু দেখো, সেলস অ্যানালাইসিস, যত সেলস হয় তত কি কোম্পানির জন্য প্রফিটেবল হবে, তাই না? সেলস না হলে তো আর প্রফিট নেই কোনো। এই জন্য সেলস অ্যানালাইসিস রিপোর্ট, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস। তারপর হচ্ছে এক্সেপশন রিপোর্টস, ওই 2 নম্বরে দেখো এক্সেপশন রিপোর্টস। ইন সাম কেসেস রিপোর্টস আর প্রডিউসড অনলি ওয়েন exceptional condition occurs. In other cases, reports are provided periodically but contain information only about these exceptional conditions. For example, a credit manager can be provided with a report that contains only information on customers who have exceeded their credit limits. Exception reports reduces information overload instead of overwhelming decision maker. Periodic details reports business, যখন কোনো এক্সেপশন হয় তখন এটা রেগুলার বেসিসে। হ্যাঁ, যে কি হচ্ছে যে দেখো এখানে ক্রেডিট লিমিটের চেয়ে বেশি টাকা উঠে ফেললো, হ্যাঁ, একজন কাস্টমার, তখন এক্সেপশন হয়। এই এক্সেপশনটা ভেরিফাই করা প্রতিদিন আর কি, যতদিন এটা ফিক্স না হয়। তারপর হচ্ছে ডিমান্ড রিপোর্টস অ্যান্ড রেসপন্সেস, যখন ডিমান্ড আর কি তখনই information is available whenever a manager demands it. For example, web browser, database management system, query languages, and report generators enable managers at PC
personal computer orchestration to get immediate responses or find and obtain customized reports as a result of the requested result. হ্যাঁ, demand যখন for the information they need, যখন demand যে information need তখন তাকে সেই information দেওয়া. Thus managers do not have to wait for periodic reports to arrive as scheduled. তারপর হচ্ছে পুশ রিপোর্টিংটা তো বললাম। আচ্ছা, তারপরে হোয়াট ইজ 7 নম্বর কোশ্চেন হচ্ছে ওলাপ আর কি, হোয়াট ইজ অনলাইন অ্যানালাইটিং প্রসেস, এটা কি ওলাপে? হ্যাঁ, অনলাইন অ্যানালাইটিং প্রসেস। হোয়াট হোয়াট কি হচ্ছে, হোয়াট ইজ অনলাইন অ্যানালাইটিং প্রসেসিং? আচ্ছা, হোয়াট ইজ অনলাইন অ্যানালাইটিক্যাল প্রসেসিং? হোয়াট ইজ ওলাপ? Online analytical processing OLAP enables managers and analysts to examine and manipulate large amounts of detailed and consolidated data from many perspectives, done interactively in real time with rapid responses to queries. তো বইতে কি লিখছে ওলাপ সম্বন্ধে? ওলাপ, the competitive and dynamic nature of today's global business. আচ্ছা, এখানে কয়েকটা টার্ম আসবে, আমি তোমায় বলে দিব আর কি। ডাটা মার্ট, ডাটা মাইনিং, এটা তো আগেও পড়াছিলাম। ড্রিল ডাউন, আচ্ছা, স্লাইসিং ডাইসিং, ড্রিল ডাউন, স্লাইসিং এন্ড ডাইসিং, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, দ্য কম্পিটিটিভ অ্যান্ড ডাইনামিক নেচার অফ টুডেজ গ্লোবাল বিজনেস এনভায়রনমেন্ট is is driving demands by business managers and analysts for information system that can be provide fast answers to complex business queries. The information system industry has responded to these demands with development like analytic databases, data marts ki a data storage system that contains information specific to an organization business unit. Data mart. So the data mart ki a storage system that contains information specific to an organization. আচ্ছা, data marts, data warehouse, data mining techniques and multi-dimensional database structure with with specialized servers and web-enabled software products that support online analytical processing. তো এগুলো তো লাগবে, হ্যাঁ, প্রসেসিং, অ্যানালিটিক্যাল প্রসেসিং এর জন্য কি হচ্ছে যে ডাটাবেসেস দরকার, মাল্টি ডাইমেনশনাল ডাটাবেসেস, ডাটা মাইনিং, ডাটা মার্ট, এগুলা কি ইউজ করা হবে। অনলাইন অ্যানালিটিক্যাল প্রসেসিং এনাবলস ম্যানেজার্স, কি করা হচ্ছে, কেন ইউজ করা হচ্ছে? অনলাইন অ্যানালিটিক্যাল প্রসেসিং enables managers and analysts to interactive examine and manipulate large amounts of detailed and consolidated data from many perspectives. ঠিক আছে, তাহলে কি এই যে অনেক বড় ডাটা থেকে অ্যানালাইসিস করার জন্য কি অনলাইন অ্যানালিটিক্যাল প্রসেসিং ইউজ করা, যেটা কিনা ডাটাবেস, আমাদের কি ডাটাবেস ম্যানেজমেন্ট, ডাটাবেস স্ট্রাকচার ইউজ করতেছে, তারপর ওয়েব এনাবল সফটওয়্যার ইউজ করতেছে, ডাটা মাইনিং টেকনিক্স ইউজ করতেছে। OLAP involves analyzing complex relationships among thousands of or even millions of data items stored in data marts, data warehouse, and other multidimensional databases to discover patterns, trends, and exception conditions. ঠিক আছে, এটা কি হচ্ছে কি অ্যানালাইসিস করতেছে, হ্যাঁ, অ্যানালাইসিস করতেছে। An OLAP session takes place online in real time with rapid responses to managers and analyst queries so that analytical or decision making process in undisturbed. ঠিক আছে, তাহলে এটা কি হচ্ছে যে অনলাইন রিয়েল টাইমে করা হচ্ছে, অনলাইন অ্যানালিটিক প্রসেসিং। Online analytic processing involves several basic analytical operations, including consolidation, drill down, and slicing and slicing and dicing. এখানে ছবি আছে, ছবিটা পরে যাব না। চ্যাপ্টারটা বেশি বেশি বড় নাই, চ্যাপ্টারটা ছোট।
আচ্ছা, তারপর হচ্ছে কি consolidation involves aggregation of aggregate data aggregation which can involve simple rolls up and complex grouping involving interrelated data. For example, data about sales office can be rolled up to district level, and the district level data can be rolled up to provide regional level perspective. ঠিক আছে? তো consolidation হচ্ছে কি তাহলে the action or process of making something stronger, strong করার জন্য আর কি। তো এটা হচ্ছে কি রিলেশনশিপ কি যদি আমরা ডাটা অফিস ক্যান বি রোল্ড আপ ডিস্ট্রিক্ট লেভেল ডাটা পাওয়ার জন্য কি রিজনাল লেভেল ডাটাগুলা একসাথে করতে পারি কি অ্যাগ্রিগেশন করতে পারি। ড্রিল ডাউন display underlying detailed data, example sales figures by individual product যদি করতে চাই। OLAP drill down হচ্ছে কি OLAP can also go on reverse direction and automatically display detailed data that comprise consolidated data. The process is called drill down. For example, sales by individual products or sales representatives that make up a region's sales totals could be easily accessed. আচ্ছা, এই স্লাইসিং এন্ড ডাইসিং কি viewing database from different viewpoints often performed along a time axis. আচ্ছা, এখানে কি লিখছে স্লাইসিং এন্ড ডাইসিং refers to the ability to look at the database from different viewpoints. One slice of sales database might show all sales of a product type within regions. Another slice may show all sales by sales channel within each product type. তাহলে কি উইদিন রিজিয়ন দেখতে পারি প্রোডাক্ট টাইপ উইদিন রিজিয়ন তারপর হচ্ছে উইদিন ইচ প্রোডাক্ট টাইপ স্লাইসিং এন্ড ডাইসিং ইজ অফেন পারফর্মড অ্যালং টাইম অ্যাক্সিস অ্যান্ড অ্যানালাইজ ট্রেন্ডস অ্যান্ড ফাইন্ড টাইম বেসড প্যাটার্নস অফ ডাটা তাহলে কি টাইম কোন কিভাবে কোন প্রোডাক্টটা কত টাইম কোন টাইমে বিক্রি হচ্ছে কোন টাইমটা বেশি বিক্রি হচ্ছে ঠিক আছে এগুলো হচ্ছে কি স্লাইসিং এন্ড ডাইসিং মানে এটা অ্যানালাইসিস করা হয়। What is geographical information? এটা geographical information. What is geographic? GIS. হ্যাঁ জিওগ্রাফিক্যাল কয়েক 10 মিনিট আছে জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম অ্যান্ড ডাটা ভিজুয়ালাইজেশন সিস্টেম জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম অ্যান্ড ডাটা ভিজুয়ালাইজেশন সিস্টেম। আচ্ছা এখানে দেখো জিওগ্রাফিক ইনফরমেশন ছবিটা কি দেওয়া আছে না দেওয়া নাই। DSS uses এটা আমরা একটু ইসের বই থেকে দেখি জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম data visualization system. Geographic information system and data visualization system are special categories of DSS that integrate computer graphics with other DSS features. A geographic information system is a DSS that uses geographic databases to construct and display maps as well as other graphics displays that support decisions affecting the geographic distribution of people and other resources. Many companies are using GIS technology along with global positioning system devices to help them choose new retail store. ঠিক আছে কোথায় জনসংখ্যা বেশি কোথায় কি ধরনের পিপল থাকে সেটা দেখে আর কি আমরা রিটেল স্টোর কোথায় কি এস্টাবলিশ করা লাগবে এটা বিজনেসে কাজে লাগতেছে আর কি সেজন্য জিপিএস সিস্টেম জিআইএস সিস্টেম ইউজ করা হচ্ছে। Retail store locations, optimize distribution routes, or analyze demographic of their target audiences. মানে কোন প্লেসে আমাদের একটা যদি বিজনেস অর্গানাইজেশন খুলি বা একটা দোকান খুলি আমাদের লাভজনক হবে হ্যাঁ সেটা আর কি এই জিআইএস সিস্টেম দিয়ে অ্যানালাইজ করা হয়। তারপর ডাটা ভিজুয়ালাইজেশন সিস্টেমটা কি এখানে লেখা আছে এই যে চার্টস গ্রাফস ম্যাপ দিয়ে দেখানো আর কি ডাটা কমপ্লেক্স ডাটা ইউজিং ইন্টারেক্টিভ 3 dimensional graphical forms charts graphs and maps helps users interactive sort subdivide combine and organize data while it is in graphical form। এখানে কি লিখছে ডাটা ভিজুয়ালাইজেশন সিস্টেম রিপ্রেজেন্ট কমপ্লেক্স ডাটা ইউজিং ইন্টারেক্টিভ 3 dimensional graphical মানে ইন্টারেক্টিভ মানে কি মানে গ্রাফিক্যাল ফর্ম হ্যাঁ মানে এই ই ডাটা মানে কি পিক্টোরিয়াল রিপ্রেজেন্টেশন হ্যাঁ
interactive three-dimensional graphical forms such as chart, graph, and maps. DVS, data visualization system tools, helps user interactively sort, subdivide, combine, and organize data while the data are in their graphical form. This assistance helps users discover patterns, links, anomalies in business scientific data in an interactive knowledge discovery and decision support process. Business applications like data mining typically use interactive graphs that let users drill down in real time and manipulate underlying the data of business model to help clarify the meaning বিজনেস ডিসিশন মেকিং। ঠিক আছে, তাহলে ডাটা ভিজুয়ালাইজেশন যেমন চার্ট, গ্রাফ, ম্যাপস এগুলো দিয়ে আর কি এইগুলা সব অ্যানালাইসিস করে আর কি ডিসিশন নেওয়ার সাহায্য, ডিসিশন সাপোর্ট সিস্টেমে সাহায্য করে। এটা হচ্ছে ডাটা ডাটা ভিজুয়ালাইজেশন সিস্টেম। লাস্ট কোশ্চেন হচ্ছে মেনশন দ্য অ্যাক্টিভিটিস অ্যান্ড এক্সাম্পলস অফ মেজর টাইপ অফ অ্যানালাইটিক্যাল মডেল। আচ্ছা, লাস্ট কোশ্চেন না, এটা আমরা পরের ক্লাসে দেখবো। যে মেনশন আরো কিছু কোশ্চেন আছে এখানে, মানে অল্প সব সব মিলে আর কি মেথড অফ ইটে। আচ্ছা, মার্কেট বাস্কেট অ্যানালাইসিস, অ্যানালাইসিস অফ ডেমো, ডাটা মাইনিং, অ্যানালিটিক্যাল মডেল। আচ্ছা, এটা পরের ক্লাসে বলবো না, মেনশন দ্য অ্যাক্টিভিটিস, এবং পরের যে যেটুকু বাকি আছে ইনশাল্লাহ বুধবার দিন এটা নিয়ে আলোচনা করা হবে। আর তোমাদের নাকি পরীক্ষার ডেট আমাকে তমা ফোন করে বললো 3 তারিখে, সেকেন্ড পরীক্ষাটা রোববার। তো সবাই দিও আর কি। আমি যেটা আমার মনে প্রাণে ইচ্ছা ছিল যে 4টা পরীক্ষা নিব, সেটা নাও হইতে পারে, কারণ তোমরা এত দেরি করে পরীক্ষার ডেট দিচ্ছ যে 4টা পরীক্ষা নেওয়া সম্ভব হয় কিনা সন্দেহ। আবার পরীক্ষার ডেট দিলে পিছাও। ঠিক আছে, 4টা 5টা হলে আর কি পুরা সিলেবাসটা কভার হতো। ঠিক আছে, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, দেখা হবে ইনশাল্লাহ আবার। আল্লাহ হাফেজ।